হ্যালো হাই। তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা মোটামুটি প্রায় অনেক দিন পরে কিন্তু তোমাদের জন্য একটা নতুন অ্যানাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি। টাইটেল এন্ড থাম্বনেল থেকে অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো সাধারণত আমরা সবসময় মেয়েদেরকে কি বলি, নুবরি, বট বা খেলা পারে না। বাট আমি বলবো এটাই সম্পূর্ণই ভুল। কারণ ভাই আমার ম্যাচে যে একটা মেয়ে পড়ে ভাই, ও থাম খেলে শুধু ভাই, খেলে না ভাই, ও শুধু দৌড়াই ভাই, ওর খেলা। চলো আমরা মেন ভিডিওতে চলে যাই। এইখানে শুরু হতে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, মানে ফার্স্ট রাউন্ড আর কি। এন্ড এই ম্যাচে আমাদের সাথে আছে আমাদের টিমমেট হিসেবে মিস রোজা, আরো দুইটা ওখানটা থেকে ভাড়া করা আনা প্রাণী। এন্ড এদেরকে নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি গুটি গুটি পাই এনিমিদেরকে মারার জন্য। বাট এইখানে কোনো এনিমি না রে, এইখানে অলরেডি আমাকে একটু ড্যামেজ দিয়ে দিল। এটা কোনো কথা ভাই, বারবার কেন আমার উপরেই হয়? এন্ড জীবনের পরোয়া না করে আমি সরাসরি চলে আসি এইখানে এনিমিদেরকে পিটানোর জন্য। বাট এইখানে হঠাৎ করে আমি একটা এনিমিকে চুদলিং পং করে দিই। বাট এইখানে আরো একটা এনিমি চলে আসে, সেটাকে আমরা দুইটা টিমমেট মিলে খেয়ে দেয়। এন্ড কথার মধ্যে কথা হচ্ছে যে এখানে মারামারি কাটাকাটির পরও কিন্তু আমরা এই রাউন্ডটা বের করে আনি, মানে এই রাউন্ড আমাদের ভিক্টরি হয়। আর এইখানে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে 2 নম্বর রাউন্ড। তো আমরা কি পারবো এই 2 নম্বর রাউন্ডটা উইন হতে? এবং আমাদের মিস রোজা আপা কি পারবে আমাদের এই 2 নম্বর রাউন্ডটাকে একাই জিতিয়ে আনতে? এন্ড এখানে গুটি পাই যখনই এনিমি মারার জন্য যাচ্ছিলাম তখন দিকে আমার 99 হয়ে গেছে। এন্ড এইখানে আমার একটা টিমমেটও চাঁদের দেশে চলে গেছি। দুঃখ কষ্ট সহ্য না করতে পারি আমি এইখানে চলেছে একটা এনিমি মারার জন্য। এন্ড ফাইনাল 234 হেডশট দিয়ে মালটাকে আমি নক করে দিই। এন্ড নক করে খেয়াল করি এইখানে দেখি অপোজিট সাইডে তিনটাই এনিমি বেঁচে আছে। বাট এইখানে আমি একা ভাই, এখানে যদি আমাকে একা 1v4 মেরে দেয় তাহলে আমি কি করবো বারা? তাহলে বলে ভয় পেরে চলবে না, আমাকে ভয়কে তো জয় করতে হবে। তারপর আমি হালকার উপর ঝাপসা করে এইখানে 1v4 মারার উদ্দেশ্য নিয়ে বসে পড়ি। আর এইখানে দেখতেছিলাম যে মালরা কোনখান দিয়ে এসে বা আমাদেরকে কোনখান দিয়ে এসে পিছন মেরে দেয়। বাট এই কথা বলতে না বলতে দেখি সাইড থেকে এসে পিছন মেরে দিয়েছে। কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার। বাট আমি 200বার দেখলেও আমার যে গেম প্লে ওই গেম প্লে থাকে, কোনো চেঞ্জই হয় না। তো এর কথা বলতে না বলতেই কিন্তু আমি এইভাবে রোজা আপুর পিছন চলে যাচ্ছে যে আপু তো অনেক প্রো প্লেয়ার, আপুর সাথে তাহলে আমি অবশ্যই দিয়ে একটা কিল চুরি করতে পারবো। এই কিল চুরি করার চক্করে কিন্তু আমি আপুকে এইখানে হালকার উপর ঝাপসা করে একা ছেড়ে আমি এইখানে বসে থাকি। বাট এইখানে দেখি ওই প্লেয়ার আর এইখানে দেখি অলরেডি আমার একটা টিমের শহীদ হয়ে গিয়েছেন। আর এইদিকে যুদ্ধের ময়দানে নেমে গেছেন আমাদের রোজা। দেখা যাক রোজা কি পারবে 1v2 করতে, 1v2 ব্যাটেল। বাট এইখানে আমাকে পিছন মেরে দেওয়ার চেষ্টা। বাট এইখানে দেখতে পারি আমার আরো একটা টিমমেট শহীদ হয়ে গিয়েছেন। বাট তাকে রিভাইভ করে দিয়েছে আমাদের রোজা আপু। বাট দেখা যাক রোজা আপু 1v2 ব্যাটেল। মিস রোজাকে আমি একা ছেড়ে দিয়ে এখানে হালকার উপর ঝাপসা করি। যখন আমি মেটকিট করতে যাই তখনই দেখি এখানে রোজা আপুকে চুদলিং পং করে দিয়েছে। আর এইখানে একটাকে আমি নক করে দেন, আরো একটাকে হালকার উপর ঝাপসা করে একটু ড্যামেজ করে দিই। এন্ড হালকা ড্যামেজ দিয়ে যখন আমি রাশ করতে যাই তখনই দেখি আমাকে MP40 দিয়ে হকার শট দিয়ে চুদলিং পং করে দিয়েছে। বাট সমস্যা নাই, কই বলেছে একবার না পারিলে দেখো শতবার। এন্ড দেখতে আমরা কিন্তু 4র্থ রাউন্ডে চলে আসছি। বাট আমরা কি পারবো এই 4র্থ রাউন্ডে চুদলিং পং করতে? এন্ড রাউন্ডের ভিতরে কি মজার কাহিনী করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। কথার মধ্যে কথা হচ্ছে এইখানে আমাদের গারেনার জেলখানা থেকে ছাড়ে না কেন? এইখানে বলতে গারেনার জেলখানা থেকে আমাদের ছেড়ে দেয়। এন্ড এইখানে ছাড়া পেয়ে আমি সরাসরি চলে আসছি সংঘর্ষ, মানে যুদ্ধের ময়দানে। সামনে দেখতে যে উড়াদুরা যুদ্ধ চলতেছে। বাট একটা লাশও পড়তেছে না, তার জন্য লাশ পালানোর জন্য আমাকে রাখবে, তার জন্য আমি হালকার উপর ঝাপসা করে এই দিক দিয়ে চলে আসি। বাট এই দিক দিয়ে আসতে না আসতে দিকে একটা এনিমি গুটি পাই এদিক দিয়ে যাচ্ছে। আর এদিকে হালকার উপর ঝাপসা করে জাতা দিয়ে ডাউন করে দেয়। আরো একটা আসতেছে, এটাকেও চাঁদের দেশে পাঠিয়ে দেবেন। এইখানে দুইটা নক এন্ড দুইটা কিলো পেয়ে গেলাম। যেতে পথে আমরা কি এই রাউন্ডে পারবো যে এস করতে? এইখানে আমি শু ক্যারেক্টার মারে এখানে চলে আসি। বাট এইখানে কোনো এনিমি দেখাই পেলে। বাট এখানে আরো একটা এনিমি, আর এটাকে আমি চুদলিং পং করে দিয়েছি। এন্ড লাস্ট ওয়ান এনিমি আছে, এইটাকে যদি আমি মারতে পারি তাহলে হয়ে যাবে এইস। বাট এইটাকে আমি হালকার উপর ঝাপসা করে জাতা দিতে এইসটা মেরেই দেই। তো এইখানে কিন্তু রাউন্ড হয়ে যায় 2-2। আর আমরা কি পারবো যে সামনের রাউন্ডটা ভিক্টোরি নিতে? তো আমরা যদি সামনে দুইটা রাউন্ড টানা ভিক্টোরি নিই তাহলে আমাদের হয়ে যাবে ভুইয়া। আর এই ভুইয়া করার উদ্দেশ্যে আর চলে আসি আমরা 5ম রাউন্ডে। তো আমরা কি পারবো এই রাউন্ড ভিক্টোরি নিতে? বলতে কিন্তু আমরা এইখানে গেরেনার জেলখানা থেকে ছাড়া পেয়ে সরাসরি চলে যাচ্ছি রোজা আপুর পিছন। আর এইখানে কিন্তু কিল পয়েন্টে 1-এর দিকে আছে আমি আর 2 আছে রোজা আপু। তো দেখার বিষয় কে থাকে একে তো সবসময় দাদাভাই কে মানায়, তার জন্য আমি এখানে গুটি পাই এনিমি খুঁজতেছি। বাট এইখানে দেখি 600 কিলোমিটার দূরে শালারা এখানে ফাইট করতেছে। বাট আমি ওদেরকে খুঁজতেই আছি। কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার, তার জন্য আমি হালকার উপর ঝাপসা করে হালাদের খুঁজছি। বাট এইখানে একটা হালা আছে। বাট এই হালাকে আমি একটা হকার শট দিয়ে হালাকে আমি চুদলিং পং করে দিয়েছি। এন্ড এইটাকে মারতে না মারতে দেখি সামনে আরো একটা আছে। আর এন্ড এইটাকে যখন আমি মারতে যাবো তখন দেখি
দেখি আমাদের রোজা আপু এটাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আর এইখানে যখনই আমি যাচ্ছিলাম তখনই দেখি ম্যাচটা ভিক্টোরি হয়ে গেছে। মিস রোজা কিন্তু অনেক ভালো খেলার প্রো প্লেয়ার, তার জন্য এখানে মিস রোজা দেখাইতেছে। বলতে না বলতে শুরুতে যাচ্ছে 6ম বিশ্বযুদ্ধ, মানে 6 নাম্বার রাউন্ডে। তো আমরা কি পারবো এই 6 নাম্বার রাউন্ডে ভিক্টোরি করে ম্যাচটা ভুইয়া নিতে, নাকি এখানে রোজা আপু 1v4 একাই মেরে দেয়? এটা দেখার জন্য যখনই আমরা দূরে দূরে ঘুরতেছিলাম, দূরে দূরে ঘুরতে আছি, তখন দেখি এখানে কোনো ফাইটে হচ্ছে না। তারপর আমি হালকার উপর ঝাপসা করে এদিক দিয়ে যাচ্ছিলাম কোনো এনিমির দেখা পাই কিনা। যেতে যেতে পথে কোনো এনিমির দেখাই পাচ্ছিলাম না। বাট এইখানে একটা এনিমির দেখা পেয়ে যায়, এটাকে 1 শট দিয়ে আমরা ডাউন করে দেন, ডাউন করে সাথে সাথে ক্লিয়ার করতে চলে যায়। এইখানে যখন আমি ক্লিয়ার করতে যাব তখন দেখি মিস রোজা আপু এখানে দুইটা কিল একাই করে নিল। আর এই দিক দিয়ে একটা এনিমি ভাগতেছিল, আমি এইটাকে হালকার উপর ঝাপসা করে একটু ড্যামেজ দিয়ে দিলাম। এটাকে আমি হালকার উপর ঝাপসা করে একটু ড্যামেজ দিয়ে যখনই আমি এটার পিছন রাশ দিয়ে দিই, এন্ড তখন দেখি এইখান দিয়ে জুন চলে এসেছে। তার জন্য আমি হালকার উপর ঝাপসা করে এদিক দিয়ে ঘুরে যাইতেছি। আর আমি জানি যে আমি এইখানে কিল পাবো না, কারণ আমার সামনে তিনটা প্লেয়ার, এন্ড এইখানে কিন্তু এটাকে রোজা আপুই মেরে দেয়, এন্ড তার সাথে কিন্তু আমার ম্যাচটা ভুইয়া পেয়ে যায়।